আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার 12 মাসি আমের বাগানে। স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন। দেখুন, এগুলো আমের গুটি, ছোট ছোট আমগুলো। এখানে একটি ডালে 4টি আম ধরে আছে। স্পেশালি একটি মুকুল ছিল, একটি মুকুলে 4টি আম। তো 4টি এখানে রাখা যাবে না, 2টি রাখতে হবে মাত্র। 2টি আম রেখে আর 2টি আমি ভেঙে দেবো, হয়তোবা 2-4 দিনের মধ্যে এগুলো ভেঙে দেবো। আজ জুন মাসের 16 তারিখ, আগামীকাল ঈদ, কোরবানির ঈদ, ঈদুল আজহা। তো আজকে আমার কাজের চাপ কম, যার কারণে আমি আবারও আপনাদের আমার বাগানে একটু নিয়ে এলাম। স্পেশালি শুধু এইখানে না, আমার কাছে আপনারা এই যে দেখুন, এই গাছটাতে দেখুন, 1টা 2টা 3টা আম ধরে আছে। এখানে একটা 4টা আম ধরে আছে। ঠিক কাছেই আরও একটি গাছ দেখুন, এই যে মুকুল ধরছে, এবং মুকুল অর্ধেক ফুটছে ফুল, আর অর্ধেক ফুটে নাই এইটাতে। ঠিক এখান থেকে একটু সামনের দিকে যদি আমি এগিয়ে যাই, এই যে দেখুন, এইটাতে মটর দানা দেখুন, এই যে মটর দানা ধরে আছে, অনেকগুলো মটর দানা। বড় আম মনে হয় নেই। ঠিক আর একটু সামনে গেলে আপনারা দেখে একটু অবাক হবেন। দেখুন কত আম ধরে আছে, অস্বাভাবিকভাবে আম ধরে আছে। এই গাছটাতে প্রচুর আম ধরে আছে, প্রায় 12-14টা আম ধরে আছে। এই আমটা তো অনেক বড় হয়ে গেছে। এই আমটা ঝরে পড়েই গেল আমার ভুলের কারণে। অনেক বড় আমটা, তো কষ্টই পেলাম। আমার জন্য একটা আম নষ্ট হয়ে গেল। শুধু এইটা না, আমি আপনাদের কাটিমন আম দেখাবো। তো কাটিমন আম দেখানোর আগে এই যে দেখুন কত বড় বড় আম হয়ে গেছে। এগুলো পাকবে এখন থেকে ঠিক 3 মাস পর এই বাড়ি 11 আমগুলো পাকবে। আমি আপনাদের কাটিমন আম দেখাবো। আমার কাটিমন আমের গাছ বেশি নেই, 10টির মতো আমের গাছ রয়েছে, একটি মারা গেছে। 9টি আছে, তার মধ্যে 3টাতে আম ধরছে। এই যে দেখুন, এই যে একটা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে একটা, 2টা, এই গাছে 2টা আম ধরছে। এই গাছে 2টা কাটিমনে। আর এই যে গাছটাতে দেখুন, এই গাছটাতেও সেম, এই যে একটা, এই যে একটা, 2টা, মোট 3টা কাটিমন গাছে আম ধরছে। আর এই গাছটাতে মুকুল আসছিল, প্রচুর পরিমাণে মুকুল ছিল, কিন্তু আম হয়েছে একটা। এই যে একটা আম, চমৎকার কোয়ালিটির একটা আম ধরছে। শুধু এই গাছটাতে না, এবার আমি যেটি বাগানটা ঘুরে দেখলাম, বাগানের প্রায় অধিকাংশ গাছেই কিছু কিছু গাছে মুকুল আছে, কিছু কিছু গাছে গুটি আছে, কিছু কিছু গাছে আমগুলো বড় বড় হয়ে গেছে। মানে খুব ভালোই একটা অবস্থা। এই যে দেখুন, এগুলো আমি সেদিন দেখালাম আপনাদের, 1 দিন আগেই দেখালাম। এই আর কি বন্ধুরা, আমার ভালোই লাগছে বাগানটিতে এসে। আমি একটু ঘুরে ভালোই মজা পাচ্ছি। আর আমার মা, ওই যে দেখুন আমার মা বেশ কয়েকদিন পর বাগানে আসছে। বাগানে আমার সাথেই আর কি আমরা আসছি, মাকে নিয়ে আমি আসছি। যদি অনেক দিন আমরা একসাথে মানে আমি একটু দূরেই ছিলাম, সবসময় বেশিরভাগ সময় দূরেই থাকতে হয়, পরিবারের কাছে তেমন ছিলাম না। তো মা আর আমি আসছি, তো একটু ঘাস হয়েছে আর কি, বাগানের ভেতরে ঘাস হয়েছে। তো এই আর কি, ঘাসগুলো এগুলো নিড়ানি দিতে হবে। এই যে দেখুন কত মুকুল ধরে আছে, মুকুল, এই গাছটাতে মুকুল, এই গাছটাতে দেখুন আবার একটা আম বড় হয়ে গেছে, আবার মুকুল আছে। এই যে দেখুন মুকুল, এক কথায় বাগানে মুকুল, আম, বার্ড, তারপরে ডগা সবগুলোই আছে, কোনোটার ঘাটতি নেই। সব কিছুই কিন্তু খুব চমৎকারভাবে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও কিন্তু আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। আর আমি চারা তৈরি করব, হ্যাঁ, এবছর আমি চারা তৈরি করার জন্য আমের যে আঠিগুলো, এগুলো ফজলি আমের আঠি আমি চারা দেবো। এই বাগানটার ভেতরে আমি ফজলি আমের আঠি চারা দেবো, এবং আগামী চৈত্র মাসের দিকে, ফাল্গুনের শেষে চৈত্র মাসের দিকে এই গাছগুলো থেকেই আমি চারা তৈরি করব। আমার আরও কিছু প্ল্যান রয়েছে, সেই মোতাবেক কাজ করার জন্য আমি সেখানে একটু রোপণ করব, যার কারণে চারা তৈরি করতে হবে আমাকে মোটামুটি। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর, রাজশাহী।